লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণের 2 সপ্তাহ বাকি রয়েছে, আর ঠিক তার আগে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা না থাকারই এই জায়গা থেকে আশঙ্কা করা হচ্ছে এবং সেই জায়গায় ভোটের ডিউটি এবার বয়কটের ডাক দিয়েছে ভোট কর্মী তথা সরকারি কর্মচারী সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। ভোটে বুথে যথেষ্ট নিরাপত্তার দাবি করেছেন তারা। বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং নিরাপত্তার দাবি উঠেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে। তাদের দাবি, যে বুথে বাহিনী থাকবে না সেই বুথে ভোটের ডিউটি বয়কট দাবি করছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই ঘটনায় কি জানিয়েছেন শুনবো। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম ভোট কর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল বাহিনী নিশ্চিত করতে হবে, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। তাই আমরা আগামী 14ই এপ্রিল কলকাতার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না সেই সব বুথে ভোটকর্মীরা ডিউটি বয়কট করবেন। এই দাবিতে গোটা পশ্চিমবঙ্গে আমরা সোচ্চার হয়েছি। ট্রেনিং সেন্টারগুলোতে বিক্ষোভ হবে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ভোটকর্মীদের নিয়ে এই ছেলে খেলা বন্ধ করতে হবে। প্রকৃত নিরাপত্তা ছাড়া কোনোভাবেই আমরা এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না, এ কথা আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। সরাসরি এই মুহূর্তে চলে যাবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকতের কাছ থেকে জানতে যাবো, সৈকত, এই মুহূর্তে সরকারি কর্মচারী যারা ভোট করতে যাবেন তারা কি বলছেন? একদমই সরকারি কর্মচারীদের এক সংগঠন আসন্ন লোকসভা নির্বাচনে যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকবে না সেখানে ভোটের ডিউটি তারা বয়কট করবেন, বয়কট করতে পারেন এমনটা দাবি তুলেছেন। অন্য আরেকটি সরকারি কর্মীদের সংগঠন ডিএ মঞ্চ বা ডিএ অনশনকারীদের সংগঠন, যারা বিগত প্রায় 1 বছরের বেশি সময় ধরে 335 দিন ধরে অবস্থান করছেন, তারাও কিন্তু ভোটে অংশগ্রহণ করেন। তারা প্রতিদিনের মতো আজকের 435তম দিন এই অবস্থান মঞ্চে রয়েছেন। তাদের কাছে সরাসরি চলে আসবো। দাদা, সামনে লোকসভা নির্বাচন, আপনাদের মতো আরও একটি সরকারি কর্মী সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ তারা বলছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা যে বুথে থাকবে না তারা ভোট বয়কট করবে। আপনারাও পঞ্চায়েত নির্বাচনের সময় এমন একটা দাবি তুলেছিল, আপনারাও কি অলমোস্ট সেম দাবি করছেন? আমাদের দাবি প্রথম থেকেই আছে সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোটের ডিউটি না করা। সেটা পঞ্চায়েত ইলেকশনেও ছিল, সেটা আমরা হাইকোর্টে রায়ের মাধ্যমে সে ব্যবস্থাও করেছিলাম। সেটা এখনও পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সেন্ট্রাল বাহিনী থাকার কথা প্রতি বুথে। যদি না থাকে তখন আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে রাজ্য কমিটি আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো আমরা মোটামুটি এখনও পর্যন্ত এদিকেই অনড় আছি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে গেলে সেন্ট্রাল বাহিনী চাই, কেননা সেন্ট্রাল বাহিনী ছাড়া দেখো সরকারি কর্মচারীরা কিন্তু একটা জিনিস পরিষ্কার তারা বলে দিচ্ছেন যে সেন্ট্রাল ফোর্স না থাকলে সেই বুথে যাবেন না। এই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার সঙ্গে আমরা চলে যাব তার কাছে। টেলিফোন লাইনে রয়েছেন তিনি। ভাস্কর বাবু, রিপাবলিকে স্বাগত। আপনারা জানাচ্ছেন সরকারি কর্মচারী হিসেবে যে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না যথেষ্ট পরিমাণে সেখানে আপনারা যাবেন না। 2 সপ্তাহ বাকি রয়েছে, এমন সিদ্ধান্ত কেন? দেখুন, পঞ্চায়েত ভোটের সময়ও আমরা দেখেছি যে যেখানে মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকে না সেখানে ভোটের পরিবেশ কি হয়। ভোটকর্মীরা আক্রান্ত হয়েছেন, হাত ভেঙেছে, মারা গেছেন চাপে পড়ে, এরকম ঘটনা ঘটেছে। তারপরে নির্বাচন কমিশন নির্বাচন থেকেছে। এবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে অনেক আগে থেকে বলা হয়েছিল যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা তারা করবেন। এখন দেখা যাচ্ছে যে তারা বলছেন যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। সেই দায়টা কার? আমরা ভোটকর্মী হিসেবে আমরা একটাই দাবি করছি যে আর্টিকেল 21 অনুযায়ী রাইট টু মানে লিভের যে অধিকার আমাদের আছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে গেলে সেই অধিকার খর্ব হতে পারে। এবং সেই জায়গা থেকে আমরা মানে একদম পরিষ্কার করে বলছি যে কেন্দ্রীয় বাহিনী যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, যে বুথে থাকবে না সেই বুথে ভোটকর্মীরা যাবেন না ডিউটি করতে। তারা নির্বাচন কমিশন বুঝবে যে কিভাবে ডিউটি করাবেন। বেশ, ধন্যবাদ। ভাস্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমরা জানবো যে দিলীপ ঘোষের ঠিক এই ঘটনায় কি বক্তব্য, শুনুন। লোকসভা বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল, আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি। হ্যাঁ, এটা ঠিক, সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল।
লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, তো পুলিশের যেমন ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে। প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক, তাহলে বন্ধ হবে না, তাহলে প্রশাসন পাল্টাতে হবে। দীর্ঘদিনের দাবি আন্দোলন ছিল মতুয়াদের নাগরিকত্ব নিয়ে। ইতিমধ্যেই ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকার মতুয়াদের নাগরিকত্ব দিয়েছেন, সিএ লাগু হয়েছে। তারপরেই প্রথম ঐতিহ্যবাহী বারুণী মেলা, মতুয়াদের ধর্মীয় পীঠস্থান পুণ্যভূমি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। স্বাভাবিকভাবেই আনন্দ উন্মাদনা মতুয়া সম্প্রদায়ের মানুষের একটু বাড়তি বলা চলে। দিন পেরিয়ে রাত পেরিয়ে ভোর রাত 4:49 ঠিক তখনই পুণ্যলগ্নের যোগ শেষ। অর্থাৎ দিনভর প্রত্যেকেই যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা আসবেন এবং তারা এসে এই যে কামনা সাগর, এই কামনা সাগরের পুণ্য স্নানের জন্য তারা আসবেন এবং এখানে তারা পুণ্য স্নান সারবেন। স্বাভাবিকভাবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যে বারুণী মেলা, সেই বারুণী মেলার শুভারম্ভ হবে এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে মতুয়া সম্প্রদায়ের যে পাগল গোসাই যাদের দল রয়েছে তারা ইতিমধ্যে ডঙ্কা কাশি নিশান নিয়ে তারা আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই এখন থেকেই বলা চলে যে সাজো সাজো রব এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি সহ গোটা যে গাইঘাটা বা বিস্তীর্ণ এলাকা বনগাঁ, উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক।